আর তাদেরকে ধরে ফেলে। এরপরে কুই এসে লিনিকে বলে যে তাহলে কি তুমি লুকিয়ে এসে আমার মেয়েকে গোপন খবর দিতে বাধ্য করছো যেটাতে তোমার বাবা চ্যাংঝোকে দখল করতে পারে। তো কুই মনে করে যে লিনি তাদের গোপন কথাগুলো ফাঁস করে দিচ্ছিল যেটাতে তারা লিনিকে ধরে নিয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে ওই এই লিনিকে ডেকে তার সাথে কথা বলছিল। সে তাকে বলে যে তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? তখন লিনি বলে যে হ্যাঁ। আর তখন লিনি বলে যে আমাদের শুধু আপনার সুখ কামনা দরকার। আর তখন কুই বলে যে যেহেতু তুমি আমার মেয়েকে ভালোবাসো তাহলে আমি তো তোমাকে প্রত্যাখ্যান করতে পারি না। আর আমি চাই যে তুমি চ্যাংঝো ছেড়ে চলে যাও এবং আমার মাতৃস্থানীয় পুত্র হিসাবে আমার সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করো। আর তখন লিনি বলে যে আমি এটা করতে পারবো না, আর কারণ তো আপনি জানেনই, সম্রাটের ছেলে হয়ে আমি যদি আপনার মাতৃস্থানীয় পুত্রের দায়িত্ব পালন করি তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আর তখন কুই বলে যে তাহলে তুমি আবারও কারাগারে ফিরে যাও। আর তখন লিনি বলে যে আপনার মেয়ে অনেক অসুস্থ, আমাকে শুধুমাত্র তাকে সুস্থ করা পর্যন্ত থাকতে দিন, তারপরে আমি চলে যাব। আর তখন কুই বলে যে ঠিক আছে, কিন্তু যদি তুমি আমার প্রাসাদ থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করো তাহলে আমার সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তোমাকে চাবুক মারা হবে। আর তখন কুই বলে যে তুমি যদি ধরা পড়ে চাবুক খাও তাহলে তোমাকে আমি আবার ছেড়ে দেব। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কারাগারে যাবে নাকি চাবুক গ্রহণ করবে। আর তখন লিনি বলে যে আমি চাবুকই গ্রহণ করব। তার মানে লিনিকে সে যেহেতু কারাবদ্ধই করতো, অর্থাৎ কুই এখানে বুঝতে চেয়েছে লিনি যদি কারাবদ্ধ না থাকতে চায় তাহলে সে চাবুক খেতে পারে, অর্থাৎ বন্দি থাকার পরিবর্তে চাবুক খাওয়া। তো তখন কুই বলছে আমি তো তোমাকে 30 দিন বন্দি রাখতে চেয়েছিলাম, যার কারণে তুমি 30 দিন বন্দি থাকার বিনিময়ে 30টি চাবুক নেবে। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনিকে চাবুক মারা শুরু হয়ে যায়, আর এটাতে লিনি অনেক কষ্ট পাচ্ছিল। তো এবার আমরা দেখতে পাই লিনি ইংয়ের সাথে দেখা করে, আর ইং লিনিকে বলে যে আমার বাবা তোমাকে ছেড়ে দিল কিভাবে। তখন লিনি বলে যে আমি তাকে আমার আন্তরিকতা দিয়ে সরিয়ে ফেলেছি। আর তখন ইং বলে যে কি আন্তরিকতা? আর তখন লিনি বলে যে হ্যাঁ, আমি তাকে বলেছি যে আমি তো চ্যাংঝো চাই না, তাই তো তিনি আমাকে ছেড়ে দিলেন আর তোমার সাথে থাকতে দিলেন। তো এরপরে ইং বলে যে তুমি মিথ্যা কথা বলছো, আমি তোমার কথা বিশ্বাস করলাম না, আমার বাবা মোটেও তোমাকে এভাবে ছেড়ে দিবে না। আর তখন লিনি বলে যে আমি আসলে তোমার বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমিও আমাকে অনেক ভালোবাসো, আর যদি তোমার বাবা আমাকে ছেড়ে না দেয় তাহলে তুমি খাবার খাবে না বা ওষুধ খাবে না, যেটাতে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, যার কারণে তিনি আমাকে ছেড়ে দিয়েছেন। তো এখানে লিনি তাকে সত্যি কথাটা বলে না। তো এরপর আমরা দেখতে পাই যে লিনির আবভাব দেখে বুঝতে পারে যে লিনি অসুস্থ, আর তখন সে তার জামা খুলতে বলে, আর তখন লিনি খুলতে দেয় না। আর তখন ইং তাকে জোর করে তার জামা খোলায়, আর সে দেখে যে লিনির পিঠে চাবুক মারা হয়েছে। তো এরপরে ইং এটা দেখে অনেক দুঃখ পায়, আর সে কাঁদতে থাকে আর বলে যে তুমি কয়টা চাবুক সহ্য করেছো? আর তখন লিনি বলে যে 30টি। আর তখন ইং বলে যে তুমি তো একজন প্রিন্স, তুমি কিভাবে এতগুলো চাবুক সহ্য করতে পারো? তুমি তাকে বলতে পারোনি যে তুমি তো প্রিন্স, সে তোমাকে মারতে পারলো কিভাবে? তো এরপরে আমরা কুই এর ভ্যাগনাকে দেখতে পাই।